ওয়েলকাম টু মাই চ্যানেল। মুরগির রোস্ট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। আবার অনেকে মনে করে রোস্ট রান্না করাটা অনেক ঝামেলার। একদমই না। আমার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে রোস্ট রান্না করাটা কতটা সহজ। এটা অনেকে অনেক রকম বলে, কেউ বলে মুরগির রোস্ট, কেউ বলে মুরগা জাহাঙ্গীরি, আবার কেউ বলে মোরগ মাশাল্লাহ, আবার অনেকে বলে আস্ত গোটা মুরগি রান্না। তো যেই যাই বলুক না কেন, এটা রান্না করা একদমই সহজ এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখে নিই। এখানে আমি প্রায় 2 কেজি 700 গ্রামের একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি ভেতর পর্যন্ত যাতে গ্রেভি ঢোকে তার জন্য চাকু দিয়ে চিড়ে দিয়েছি। এইভাবে আপনারা চিড়ে দিবেন, দেখবেন ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, মৌরি, আদা, রসুন। এই চারটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আমি ব্লেন্ড করে নিলাম। এবার ওতে দিয়ে দেব 150 গ্রাম মতো টক দই, আর দেব স্বাদ মতো নুন, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে আমি একদম মাংসের হাড় পর্যন্ত আমি আঙুল দিয়ে গ্রেভিগুলো ঢুকিয়ে দেবো, যাতে মাংসটা ঝাল লবণ পুরোটাই ঢোকে মাংসের ভেতরে। এইভাবে আমি প্রায় 15 মিনিট ধরে গ্রেভিটা মাখিয়ে দেব। উলট পালট করে আমি দুই দিকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেবো। মাখিয়ে আমি প্রায় 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনারা যদি মনে করেন 5-6 ঘন্টা রাখবো তবুও হবে। আমার মনে হয় 5-6 ঘন্টা রাখলে রান্নাটা আরও টেস্টি হয়। আপনাদের হাতে যতটা সময় আছে সেই অনুযায়ী রাখবেন। আমি 4 ঘন্টা মতো রেখেছি। এবার রান্না করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি নিচ্ছি, আর নিচ্ছি সরিষার তেল। আপনারা যদি মনে করেন যে পুরো রান্নাটাই ঘিয়ে করব তাহলে তো খুবই ভালো কথা। তো যাই হোক, আমি এখানে তেলটা গরম করে নিলাম। এবার দিয়ে দিলাম তেজপাতা, আর দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা করে আমি কষে নেব। তারপরে আমি দিয়ে দেব শাহি গরম মশলা। পেঁয়াজ বাটাটা কষা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার ওই যে ম্যারিনেট করা রাখা চিকেনটা আমি দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা এইভাবে একদিক প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি চিকেনটা উল্টিয়ে দেব। চিকেনটা উল্টিয়ে দিচ্ছি, দেখুন একটা কালার কিন্তু চলে এসেছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 15 মিনিট আমি রান্না করে নেব। তারপরে ওতে সামান্য কেশর আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। কেশর বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, কেশর বেটে নিলাম সেটা। এবার আমি ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দেখব যাতে তলাতে ধরে না যায়। যখন মাংসটা পুরোটা রান্না হয়ে যাবে, গ্রেভিটা কিন্তু এতটা থাকবে না। রান্না যখনই হবে তখন গ্রেভি থেকে তেল ছেড়ে যাবে, তাহলেই বুঝতে পারবো যে রান্নাটা হয়ে গেছে। এইভাবে 5 মিনিট পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে গ্রেভিটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন পুরোটাই তেল ছেড়ে গেছে, তার মানেই রান্নাটা হয়ে গেছে। আপনারা দেখবেন যখন সেদ্ধ হবে এবং তেল ছেড়ে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। রান্নাটা করতে আমার প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই রান্নাটা আপনারা যে কোনো ফ্রাইড রাইস, পোলাও বা নান রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।